দেখো, ডিজিটাল সাম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটাই হচ্ছে ফার্স্ট শর্টকাট ট্রিক যেটা তোমরা শিখবে। কেন বলছি শর্টকাট ট্রিক? কারণ ডিজিটাল সাম কি অনেক বড় বড় অঙ্ক উদ্ধার করে দিতে পারো শুধু অপশন অপশন দেখে, বা শুধু নাম্বার দেখে, নাম্বারের খেলা ডিজিটাল সাম। এটা হচ্ছে আমাদের মডার্ন কনসেপ্ট ম্যাথের একটা। আমি আহ, খুবই ইজি জিনিস, বিষয়টা বুঝিয়ে দিই। সাপোজ 2 4 6 7, এই সংখ্যাগুলো ডিজিটাল সাম কত পড়বে? কিচ্ছু না, একদম বাচ্চা ছেলের মতন কনসেপ্ট। এইগুলো যোগ করে দেবে। 2 4 6, 6 6 12, 12 7 19, অ্যাকচুয়ালি হচ্ছে 19, কিন্তু ডিজিটাল সাম মানে একটাই সাম, একটাই অঙ্ক লিখতে পারবে। তার মানে কি বলতো, 1 আর 9 অ্যাড করে কত হয়? আহ 9 আর 1-এ 10। ঠিক আছে, আবার ডবল ডবল ডিজিট চলে আসতে হবে না, তাহলে 1 আর 0 যোগ করে আবার 1। তাহলে এটা ডিজিটাল সাম হবে। 2 4 6 7 এর ডিজিটাল সাম 1। পরস্পর যোগ করে যেতে হবে যতক্ষণ না 1 ডিজিট আসছে, সেটাই হচ্ছে ডিজিটাল। যতক্ষণ না 1 ডিজিট আসছে। 1 ডিজিট মানে 1 থেকে 9 অব্দি যতক্ষণ না আসে। 1 ডিজিট মানে যতক্ষণ না 1 থেকে 9 অব্দি আসে। দেখো, ডিজিটাল সাম মানে হলো কোনো সংখ্যার প্রতিটি অঙ্ককে যোগ করে একটি অঙ্কের সংখ্যা বের করা। হুম, ঠিক আছে। দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি। 4 5 6 এর ডিজিটাল সাম। তাহলে 4 5 6 যোগ করে কত হচ্ছে? 15। 15 ডবল ডিজিট হয়ে যাচ্ছে। আবার 1 আর 5 এর ডিজিটাল সাম করে দিলাম 15 এ। তাহলে 6 হয়ে গেল। তাহলে ফাইনাল ডিজিটাল সাম অ্যান্সার হবে 6। কতটা ইজি! ডিজিটাল সাম হচ্ছে ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার। যেগুলো কম্পিটিটিভ যে বড় বড় কোচিং সেন্টার গুলো তোমরা যদি পড়তে যাও, ফার্স্টে ডিজিটাল সাম শেখাবে। কারণ এগুলো শর্টকাটে আমরা অনেক অঙ্ক না করেই বের করে ফেলতে পারি। হোয়াই ডিজিটাল সাম ইউজফুল, কেন পরীক্ষার সময় এটা আমাদের খুব দরকার হয়? দেখো, ডিভিজিবিলিটি টেস্ট এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। 2 দিয়ে কি করে বুঝবো কোনগুলো মেলে ভাগ করে? 3 দিয়ে কি করে বুঝবো, মানে ভাগ না করে আমরা দেখে বুঝে ফেলতে হবে। তো সেই কনসেপ্টে 3 আর 9, এই দুটো সংখ্যা আমরা ডিজিটাল সাম করে বুঝতে পারি। ধরো অনেক বড় একটা লার্জ সংখ্যা আছে, 2 4 5 7 8 9, আহ আবার 2 0, এরকম বড় সংখ্যা যদি বললো এটা 3 দিয়ে বিভাজ্য কিনা বলো, পরীক্ষাতে এরকম কোশ্চেন। তো তুমি যদি তোমার ওল্ড কনসেপ্ট স্কুল লাইফের যে চিরাচরিত প্রথা সেই রকম ভাবে ভাগ করতে যাও, তোমার পরীক্ষা ওখানেই শেষ, একটা অঙ্ক দিয়ে তোমার পরীক্ষা শেষ। এইটা দেখো, 3 আর 9 মানে আমাদের ডিজিটাল সাম করে দেখতে হবে সেটা 3 বা 9 দিয়ে বিভাজ্য কি। লাইক 2 আর 4-এ 6, 6 আর 5-এ 11, 11 আর 7-এ 18, 18 আর 8-এ 26, 26 আর 9-এ 35, 35 আর 2-এ 37, 37 মানে 3 আর 7, 3 আর 7 অ্যাড করলে কত হয়? 10 হয়। 10 মানে 1। আবার যদি আমরা ডিজিটাল সাম করি, 1। 1 3 দিয়ে বা 9 দিয়ে ভাগ করে মেলে না, তাহলে এটা 3 বা 9 দিয়ে ভাগ করে মিলবে না, মানে এটা বিভাজ্য হবে না 3 বা 9 দিয়ে। ডিভিজিবিলিটি টেস্ট, তাহলে এখানে ডিজিটাল সাম আমাদের কাজে লাগে। এটা নিয়ে ডিভিজিবিলিটি আলাদা চ্যাপ্টার আমরা করবো। ওটা বোধহয় ক্লাস আইসিএসসি বোর্ডে, ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 4-এর স্টুডেন্টদের ডিভিজিবিলিটি টুল শেখানো হয়। তোমরা আজকে দেখি, ভাবুক আমরা কতটা পিছিয়ে রয়েছি। আচ্ছা, চেকিং ক্যালকুলেশন, কোনো যোগ বা গুণ ঠিক আছে কিনা ডিজিটাল সাম করে বুঝতে পারি। কি করে বুঝতে পারি? আহ সেটা পরে আমরা আসবো, সেরকম ম্যাথ আছে, সেখানে আমরা বোঝাবো। শর্টকাট মেথড এমসিকিউ থেকে যেটা তোমাকে বললাম, ডিজিটাল সাম যে ইউজ করতে পারবে সে তাকে বড় বড় অঙ্ক করতে হবে না। সে একদম অঙ্ক দেখে, বা হয়তো কোনো একটা অঙ্ক তোমার কাছে টাইম নেই ভেবে করা, অনেক সময় ডিজিট দেখে আমরা করে দিই ডিজিটাল সাম করে, যে এই অপশনটা যাচ্ছে। মানে হয়তো ধরো অঙ্কটার মধ্যে 3 বা 27 বা ধরো 30, মানে 3 দিয়ে বিভাজ্য অনেকগুলো সংখ্যা রয়েছে, মানে বড় একটা লেখা অঙ্ক রয়েছে, সেখানে এই সংখ্যাগুলো ইউজ হচ্ছে। তাহলে অপশনে দেখবো একটাই 3 দিয়ে বিভাজ্য কোনো একটা সংখ্যা রয়েছে, ধরো অপশনে 45 রয়েছে, আর বাকি সব যেগুলো রয়েছে হয়তো 3 দিয়ে বিভাজ্য নয়। যেগুলো হয়তো 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে আমরা চোখ বুজে কি করি বলতো, 45টা করে দিই, কারণ সবগুলো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য। তাহলে এটাও নিশ্চয়ই অ্যান্সারটাও 3 দিয়ে বিভাজ্য বেরোবে। এটা হচ্ছে শর্টকাট মেথড, কিন্তু এটা এমার্জেন্সিতে ইউজ করি আমরা। যদি হাতে টাইম থাকে তাহলে অঙ্কটা করে বের করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা তো জাস্ট একটা কনসেপ্টে করা। এটা হচ্ছে শর্টকাট ট্রিক। নাম্বার প্যাটার্ন বা লজিক্যাল অনেক রিজনিং এ ব্যবহার হয়। দেখো, রিপিটেড সাম, এখানে একটা
যেটা তোমাকে বললাম প্রথমেই, সেরকম একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। 9876 এর ডিজিটাল সাম কত? এই দেখো, এগুলো পরস্পর যোগ হয়েছে, 30 বেরিয়েছে, 30 যোগ হয়েছে, 3 বেরিয়েছে, ডিজিটাল সাম 3। বোঝা গেছে? এরপর দেখো, ডিজিটাল সাম অফ মাল্টিপ্লিকেশন, গুণের কিভাবে বার করবে। দেখো এ আর বি, হুম, তাহলে এ এখানে মান দিয়েছে 40, বি এর মান দিয়েছে 23। কিভাবে ডিজিটাল সাম করা হচ্ছে দেখো, 14 ইন্টু 23। দেখো 14 টু ডিজিট হচ্ছে, সেটাকে 1 ডিজিট নিয়ে যাচ্ছে, তাহলে 5। 23 2 ডিজিট হচ্ছে, পরস্পর যোগ করে 1 ডিজিট নিয়ে যাওয়া, 5। এবার এ আর বি পরস্পরকে গুণ করতে হবে, পরস্পরকে গুণ করতে হবে। দেখো আমি 14 আর 23 পরস্পর গুণ করে মানে ডিজিটাল সাম করে 5 পেয়েছি। তাহলে 5 ইন্টু মাঝে, আমি তো ডিজিটাল সাম করেছি, এখনো গুণ তো করিনি। 5 যখন গুণ করলাম তখন 25 হয়ে গেল। 25 মানে কত? ডিজিটাল সাম করে 1 ডিজিট 7। বোঝা গেল? এবার দেখো অপশন হয়তো এরকম রয়েছে: 321, 322, 324, 327। দেখো তুমি কি আবার এটা গুণ করে বড় ভাবে করার থেকে তুমি এটা কি করবে? ডিজিটাল সাম করবে। 3 আর 2 5 আর 1 6, এটা 6 হচ্ছে 7 আমাদের ডিজিটাল সাম করে অ্যান্সার হওয়ার কথা। এটা হবে না। 3 2 5 আর 2 7, এটা 7 হচ্ছে, এটা হবে। 4 আর 3 7 আর 2 9 হবে না। 7 আর 2 9 আর 3 12 হবে। তাহলে দেখো তো, ডিজিটাল সাম করে আমরা গুণটা না করি অ্যান্সার করে ফেললাম অপশন টেস্ট করে। এটাই হচ্ছে ডিজিটাল সামের ট্রিক। এটাই হচ্ছে তোমাদের কাছে একটা বড় অস্ত্র ম্যাথ করার সময়। এটা কিন্তু একটা গুণের ক্ষেত্রে ডিজিটাল সাম কিভাবে ইউজ করবো সেটা শিখলে কিন্তু, গুণ না করি, গুণ না করি আমরা কিভাবে ব্যবহার করবো। ধরো আমি তোকে বললাম 246 ইন্টু 721, এরকম অঙ্ক কিন্তু দেয়, এরকম অঙ্ক কিন্তু অনেক আছে। 246 ইন্টু 721, হ্যাঁ বললাম এটার গুণফল কি কি হবে। আমি তোমাকে অপশন দিলাম: 172, 322, 173, 777, 177, 366, 170, 300। তোমরা বলো তো, এটা ডিজিটাল সাম কত হবে? টেক ইউর টাইম, 3 মিনিটের মধ্যে বলো। ফার্স্ট, এটা কিন্তু খুব তাড়াতাড়ি বলে দেওয়া যায় কোন অপশনটা যেতে পারে। ডিজিটাল সাম মেথড ইউজ করবো। গুণ করতে গেলে কিন্তু পরীক্ষার হলে টাইমটা একদম পকার পার হয়ে যাবে একটা অঙ্ক থেকে। হ্যাঁ, ওইখানে রাখা আছে যে, ওই রান্নাঘরই মাঝের তাকে ছিল। হ্যাঁ, কেন কেউ অ্যান্সার দিচ্ছ না? আজও কি দেওয়া যাচ্ছে না এই চ্যাট বক্সে? আজও তো দেওয়া যাবে। দেখো ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। 2 আর 4 যোগ করলে 6, 6 আর 6 যোগ করলে হয় 12। তাহলে 12টাও আবার ডিজিটাল সাম করে কত হয়? 2 আর 1 3। হুম, 7 আর 2 9 আর 1 10। 10 মানে 1 0 যোগ করে কত হয়? 1। তার মানে 3 1 3। আমাদের অপশনেও 3 উত্তর হতে হবে ডিজিটাল সাম করে, 3 উত্তর হতে হবে। বেশ। 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 আর 2 15, 15 আর 2 17। 17 মানে ডিজিটাল সাম করলে হয় 8। এটা আনসার হবে না। 1 আর 7 8, 8 আর 3 11, 11 আর 7 18, 18 আর 7 হচ্ছে 25, 25 আর 7 32, 32, 32 মানে হচ্ছে 5। 5 হয়নি, এটা হবে না। 1 আর 7 8, 8 আর 3 11,
11 মানে হচ্ছে 2, এটা হচ্ছে না। এক আর সাথে আট, আট আর সাথে হচ্ছে 15, 15 আর 3 18, 18 আর 6 24, 24 আর 6 30, 30 মানে হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। গুণ আমি করলামই না, অপশন টেস্ট, শুধু অপশন টেস্ট, দেখেছো? ডিজিটাল সাম আমাদের কত ফাস্ট করে দিচ্ছে, একটা ক্যালকুলেশনে তোমাকে কতটা ফাস্ট করতে পারছো, এবং কতটা ইজি মেথড, কোনো কিছু কঠিন নেই এর মধ্যে। 9 আর 3টা অলরেডি বললাম, আবার আমরা ওই ডিভিজিবিলিটি যে রুলস চ্যাপ্টার করবো তখন আবার শিখবো, আর না হলে এখন আবার তখন প্রবলেম হবে, বেশ। ও, টাইপ অফ কোয়েশ্চেন অলরেডি তোমাকে বললাম, যেগুলো দেখো 7 8 5 করে ডিজিটাল সাম, কিভাবে 6 হচ্ছে, প্রোডাক্ট, এই যে গুণ, একটু ছোট্ট গুণ দিয়েছে, আমরা একটু আগে বড় গুণ করলাম, 2 আর 4 ছয়, 6 × 9 মানে কত হয় অ্যান্সার? 54, 6 9 54, এটা ডিজিটাল সাম করলে কত হয়? 9, দেখো 9 হয়েছে, 9 যেটা ডিজিটাল সাম হবে সেটাই অ্যান্সার। ফাইন্ড দ্য মিসিং নাম্বার, এটা কত সুন্দর, দেখো ফাইন্ড দ্য মিসিং নাম্বার। দেখো 3 আর 7 যোগ করলে কত হয়? 10, মানে এর ডিজিটাল সাম 1, আর এটা 4, 4 আর 1 4, কিন্তু আমাকে এদিকের অ্যান্সারে ডিজিটাল সাম করে দেখি, 5 আর 6, আর 5 আর 1 6, আর 14, 14 মানে ডিজিটাল সাম হচ্ছে 5, 1 আর 4, 14 মানে 1 আর 4, তাহলে ডিজিটাল সাম 5, কিন্তু এখানে গুণ করে কত হচ্ছে? 4 আর 1 4 হচ্ছে, তাহলে এখানে মিসিং ঘরে একটা তো কিছু হবে, ঘরে একটা কিছু হবে। তাহলে মিসিং এর ঘরে এমন একটা কিছু তোমাকে লিখতে হবে যার ডিজিটাল সাম করে 5 হবে। 4 আর 1 4, 4 2 × 8, 40, ওকে, বলো কি হবে? 40, যদি এখানে 0 হয় তাহলে 1 4 হবে, 0 হবে না। যদি এখানে 1 বসাই তাহলে 2 × 4 8 হবে, টু, তাহলে 1 হবে না। 2 যদি বসাই 3 × 4 12, 3 হবে না, বেশ। 3 যদি বসাই, 3 আর 3 বসাই, 4 3 12, 3 হবে না। 4 বসালে 4 1 4, 4 4 16, 7 হবে না। 5 বসালে 5 1 5, 20, 2 হবে না। 6 বসালে 4 6 24, 6 হবে না। 7 বসালে 7, আর এদিকে 4 28, হচ্ছে না। মিসিং নাম্বার, বাস বলো কি হবে, প্রেস করে করি আর। 37, এখানে এমন একটা কিছু হবে যার সাথে 4 গুণ করে 1508, মানে হচ্ছে ডিজিটাল সাম হচ্ছে 5, 5 হতে হবে, 5 অ্যান্সার হতে হবে। 7 আর 3 10, মানে 10 যদি 1 হয় 11, 2 8 হবে, হবে না। যদি 2 হয়, 7 আর 3 10, আহ, ওকে, ওকে, 6 হবে না। 7 যদি হয়, 7 বলেছো, 7 আর 7 14 আর 3 17, 17 মানে 8, 4 8 32, হ্যাঁ। তাহলে দেখো 5 হচ্ছে, একদম, একদম। দেখো 7 দিয়ে যাচ্ছে, আমি 7 অব্দি যাচ্ছিলামই না, 7 দিয়ে যাচ্ছে। 7 3 10, 10 7, 17, 17 মানে হচ্ছে তাহলে ডিজিটাল সাম 8 × 4, 4 8 32, 32 মানে হচ্ছে 5 ডিজিটাল সাম, দেখো চলে আসে। এইগুলি হচ্ছে এক্সাম কনসেপ্ট। দেখো এটা একটা কোনো প্রিভিয়াস ইয়ার, আমি সব প্রিভিয়াস ইয়ারই এনেছি, এটা কোন পরীক্ষায় সেটা ওঠেনি, যাই হোক। হোয়াট ইজ দ্য ডিজিটাল সাম অফ 3429? বুঝতে পারছো? বলো ফটাফট, এটা তো ইজি, পরস্পর যোগ করে দাও, ডিজিটাল সাম করো। 4 আর 3, 3 আর 4 7, 7 আর 2 9, 9 আর 9 18, 18 মানে হচ্ছে 8 আর 1 9, 9 অ্যান্সার।
এলপি পরীক্ষায় এসছে কত বড় সংখ্যা থাকে, ডিজিটাল সাম বলো। দেখো, নয় আর আটে, নয় আর নয় 18, মানে 17, এটা 17 আর 7 24, 24 আর 6 30, 30 আর 5 35, 35 আর 4 39, 39 আর 3 42, 42 44, 45, 45 মানে হচ্ছে 5 আর 4 9। বোঝা গেছে? কত ইজি। সিএইচএসএল পরীক্ষায় এসে, এক আর দুই তিন, তিন আর তিন ছয়, ছয় আর চার দশ, দশ আর পাঁচ পনেরো, পনেরো আর ছয় একুশ, একুশ মানে হচ্ছে দুই আর একে তিন, তিন। লেডি কনস্টেবল পরীক্ষা, কোন নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল? তার মানে যেটা আমাদের ডিজিটাল সাম করে 9 বেরোবে সেটাই হবে ডিভিজিবল 9 দিয়ে। 7 আর 3 10, শুধু 9 না, 9 মাল্টিপ্লাই হবে। হুম, সেটা 9 মাল্টিপ্লাই যে কেউ হতে পারে। 7 আর 3 10 আর এটা 18, এটা 9 মাল্টিপ্লাই হচ্ছে। 6 একে 7 আর 9, 7 আর 3 10 আর একে 11, 8 আর 3 11 আর 2 13। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 9 এর ডিভিজিবল 9 করবো, তাহলে 18টা দেখবো না, 9 যেহেতু রয়েছে। বেশ, নেক্সট। রেলের গ্রুপ ডি পরীক্ষায় এসছে মাল্টিপ্লাই, তাহলে 4 আর 8 কত, 12, 12 মানে ডিজিটাল সাম 3। 7 আর 2 9, 3 আর 9 গুণ করলে 27, 27 মানে হচ্ছে 9, 9 আনসার। এসএসসি জিডি 2021। কিছুই নয়, 9 আর 9 18, 18 আর শূন্য যোগ করলে তো 18ই হবে। 8, 1 আর 8 9, 9 আনসার। 3 আর 6 9, 9 আর 9 18, সেম, 9 আনসার। আর্মি জিডি এরকম কনসেপচুয়াল আছে, থিওরিটিক্যাল এগুলো রয়েছে। কোন সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবেই, 3 দিয়ে বিভাজ্য হবেই? যার ডিজিটাল সাম 9 হবে, একদম। যার ডিজিটাল সাম 8 হবে না। যেটা এন্ডিং হবে 0 দিয়ে, না, এগুলো ডিভিজিবিলিটি রুলসে পড়বো। যেটার দুটো ডিজিট থাকবে এমনও কিছু না, তিনটে ডিজিটও থাকতে পারে 3 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু 9টার যা ডিজিটাল সাম হবে সেটা 9 দিয়ে তো যাচ্ছেই, 3 দিয়েও যাবে। আর 9কেই তো 3 দিয়ে ভাগ করে মিলে যাবে না। আচ্ছা, এটা তো খুব ইজি। 1 আর 9 কত, 10। 1 আর 2 হচ্ছে 3, 10 আর 3 মানে 30, মানে 30 ডিজিটাল সাম 3। কোন সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য? আর না, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ ডিজিটাল সাম অফ 5? আচ্ছা, কোনটা ডিজিটাল সাম 5 হবে? 3 আগে 4 আগে 5 হয়ে গেল, আর কিছু দেখলাম না। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ ডিজিটাল সাম অফ 5? 3 আর একে 4 একে 5, 4 একে 5, ও ওইটা দুটো যাচ্ছে তো। আচ্ছা, এটা হয়তো কোয়েশ্চেন কিছু ভুল ছিল, দেখো দুটো যাচ্ছে। 4 এর আগে 5 এটাও যাবে। ডিজিটাল সাম 5 রয়েছে কার বলেছে, তাহলে 131-এরও 5 রয়েছে। ডিজিটাল সাম যোগ করলে 1 3 4, 4 আগে 5, এটাও রয়েছে 5। দুটোই যাবে এখানে, দুটোই ঠিক হবে। কোশ্চেন পেপারে ভুল রয়েছে, না হলে আমার টাইপে। আচ্ছা, এগুলো তোমরা বলো, আমি 10টা করে দিলাম। ফটাফট বলবো, তাড়াতাড়ি বলো। একদম, একদম, 7 ঠিক। ঠিক আছে, আবার কি? আচ্ছা, 9, কোন নাম্বারটা 9 দিয়ে বিভাজ্য হবে, মানে যেটা পরস্পর যোগ করলে 9 পাবো, বা 18 পাবো? আগে 9টাই খুঁজি। হুম,
অপশন এ দেখো, 7 আর 2 9, 9 আর 9 18, 18 মানে ডিজিটাল সাম 9 হচ্ছে। এটা হচ্ছে না। 17 হচ্ছে। 17 হচ্ছে, হচ্ছে না। 10 হচ্ছে, হচ্ছে না। কোনটা ডিজিটাল সাম? আচ্ছা, এটা ডিজিটাল সাম কি হবে দেখো, গুণ না করে কত ইজিলি বের করছে। বলো কি হবে এটা। এটা মনে হচ্ছে অপশন ভুল রয়েছে, হ্যাঁ। বলো তোমরা, তোমরা ঠিকটা বলো। ভুল যদি থাকে তোমরা ঠিক বলো। কত হবে? তবে দেখো, 2 আর 4-এ 6, 6 আর 8-এ 14, 14 মানে হচ্ছে 5, 5 × 4 মানে হচ্ছে 5 × 4-এ 20, মানে 2। 2 কোথাও নেই, অ্যাকচুয়াল অ্যান্সার হতো 2। আচ্ছা, ডিজিটাল সাম অফ 1001, এর থেকে ইজিয়েস্ট কিছু হয় না? 1 আর 1-এ যোগ করে 2। তারপরে বলো কোন নাম্বারটা ডিজিটাল সাম 8 হবে? খুব ইজি। ডিজিটাল সাম, বাবা, তো অপশন তো কি হতে যাবে? হুইচ নাম্বার হ্যাজ এ ডিজিটাল সাম অফ 8? কোন নাম্বারটা ডিজিটাল সাম 8 রয়েছে? 4 আর 3 7, আর একটা 8। 5 আর 3-এ 8, 4 আর 2 6 আর 2 8, 6 আর 2 8। সবগুলোই ঠিক এটা। ডিজিটাল সাম সবগুলোই ঠিক এটা। চলো ঠিক আছে, বুঝতে পেরেছো, এটাই হবে। তুমি দেখা ডিজিটাল সাম অফ 4টে 1। 4টে 1 মানে ডিজিটাল সাম কত হবে? সেলেক্টটা 4টে 1 মানে 4। হ্যাঁ, অপশন বি। ডিজিটাল সাম অফ 2 4 6 8, এটা বলো। অপশন এ 2, অ্যাবসলিউট। ডিজিটাল সাম অফ, এটা দেখো যোগ দিয়েছে, তাহলে 9 18 17, 17 মানে হচ্ছে 8, আর এটা 5। 8 আর 4 13, এটা ইকুয়াল ইকুয়াল টু বলবে 13। 13 মানে ডিজিটাল সাম 4। 4। বলো। 9 9 9 9। 9 9 18, 18 মানেই 9। আবার 9 9 9 81, 81 মানেই 9। আচ্ছা, ডিজিটাল সাম 20টা বলো। 1 2 3 3 2 1। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। 1 2 3, হ্যাঁ, অপশন সি 9। আচ্ছা, ডিজিটাল সাম অফ 10 10 10 তাহলে সংখ্যা রয়েছে 3টে, 1 2 3। হ্যাঁ, অপশন এ একদম। তারপরে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ ডিজিটাল সাম অফ 7? কোনটা যোগ করলে তুমি 7 পাবে? কেন নতুন করে অপশন হচ্ছে? মিস্টেক হয়েছে। ডিএডটা হবে 5 1 6 7, আবার এর, না এটা তো হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমি ওটা ভুল দেখেছি। ঠিক আছে, ডিএডটা। আচ্ছা, ডিজিটাল সাম অফ 2 7 8। আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে তো? প্রত্যেক এক্সামে আমাকে এখান থেকে মারবে। আমি যেগুলো করাবো তোমাদের সব এক্সাম ওরিয়েন্টেড, বাইরে কিছু করাচ্ছি না, কারণ তোমাদের মাথায় আমি এখন প্রেশার দিচ্ছি না ফিল্ডে। আর তোমরা যখন নামবে এই ফিল্ডে অলরেডি প্রিপেয়ার হয়ে নামবে, কোমর বেঁধে নামবে। 10 17 17। হ্যাঁ, লাস্ট দেখো। হুম, এটা
সেই এক্সাম্পলে ছিল। প্লাস না আরেকটা রয়েছে, 3 × 6, 3 × 6 মানে 18, 18 মানে 9। ওহো, নেক্সট লেভেলটা দিয়েছি। নেক্সট লেভেলটা পরের দিন হবে, ওটা হোমওয়ার্ক থাকবে, দিয়ে ক্লাসে ডিসকাস হবে, হ্যাঁ? ওটা একটু, এর থেকে একটুখানি ডিফারেন্ট দিয়েছি। দুই ডিজিটাল সাম কার্ড, হ্যাঁ এটা বেশ। আজকে ছোট্ট ক্লাস হলো, এতটাই থাকলো আজকে। জিকে ক্লাস নেক্সট উইকে করাবো, এই উইকে করালাম না। তোমরা এগুলো আগে ভালো করে বোঝো। আর নেক্সট লেভেলের যে কাজগুলো রয়েছে, এগুলো তোমরা বাড়িতে করবে, দিয়ে পরের দিন ক্লাসে যখন ডিসকাস হবে, তোমরা তোমাদের অ্যান্সার করেই রাখছো, সেখান থেকে জাস্ট চ্যাট বক্সে লিখবে ফটাফট ফটাফট কোনটা অ্যান্সার কোনটা কি। বেশ, চলো আজকে এতটাই থাকলো, টাটা।